ভালো লাগে, খাওয়া দাওয়া ঠিকঠাক যায়, যে যা খেতে পারে তাই যায়, কোনোটাতে কম রাখে না, সবটাতে চেয়ারম্যান এমনিতেই ভালো। আমার অনুভূতি খুবই ভালো লাগছে। আমার জীবনে এই প্রথম আসা, আগেও দাওয়াত দিছিল, তা যে কোনো কারণে আসতে পারছিলাম না, এবার আমি উপস্থিত হয়েছি জায়গায় এসে আমার খুবই ভালো লাগছে। দেখা আছে আজকের 2003 সালের থেকে এখানে এই অনুষ্ঠানটা হয়। আসলে এই অনুষ্ঠান খুবই ভালো এবং যে গ্রামের হত দরিদ্র এবং ভিক্ষুকদেরকে পেট ভরে একবেলা খাওয়ান এবং তাদেরকে বস্ত্র বিতরণ করা হয়। মহিলাদের জন্য একটি করে শাড়ির ব্যবস্থা এবং পুরুষের জন্য একটা লুঙ্গির ব্যবস্থা করা হয়, প্রতি বছর করা হয় এবং যতদিন এই পরিবার থাকবে ততদিন এটা পালন করে যাবে। এটা আমরা সবাই আনন্দিত এবং আমরা সবাই খুশি এবং ঈদের খুশি। সার্বিক প্রোগ্রামের অনুভূতি আমার খুবই ভালো, যে অনুষ্ঠান করে আমরা আসলে খুবই আনন্দ পাই এবং মনের থেকে আত্মতৃপ্তি পাই। নিজেকে খুব ধন্য মনে করি, কারণ এই অসহায় গরিব মানুষের পাশে সাবেক চেয়ারম্যান পকেট এমএ গফুর যে উদারতার পরিচয় দেন, তার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। খুচরা বা হয়, এটা আমরা চাই যে এটা আরও দীর্ঘায়ু হোক এবং প্রতি বছরই হোক। উনি একাধিকবার এই দুস্থ মানুষদের নিয়ে যে প্রোগ্রাম করে, এই প্রোগ্রামগুলো সারা বাংলাদেশে যদি এরকম যারা বড় বড় নেতা, যারা বড় বড় মানুষ আছেন, তারা যদি করতেন, তাহলে এই দুস্থ মানুষগুলো, অসহায় মানুষগুলো আনন্দ পেত বা তারা খুব আনন্দিত হতো ঈদের সময় অন্তত। তাই দীর্ঘদিন করতেছেন, আগামী দিন যাতে দীর্ঘদিন আরও বেশিভাবে ভালো করে করতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার ছোটোখাটোভাবে ছোটো মানুষ হিসাবে তার জন্য দোয়া করি যেন উনি এরকম অনুষ্ঠান আরও করতে পারে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বলতে গেলে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার গ্রামের যারা মা বোনেরা, আমার কাছে ওদের প্রত্যাশা ছিল যে আমি ওদের ডেকে ডাল ভাজার আয়োজন করি, ওদের সেই ইচ্ছা পূরণ করার জন্য আমার আয়োজন, এবং আমরা চেষ্টা করব ভবিষ্যতে এটা অব্যাহত রাখার জন্য এবং দোয়া করি এই অনুষ্ঠান যেন বারবার সে করতে পারে, আল্লাহ যেন তার সেই দীর্ঘ